কাল রাতে যা যা দেখেছি সব শুনলে তো, আমাদের কাজটা কিন্তু আরো কঠিন হয়ে গেল। আর বলো না, ওই গোড়া আর মেম্বুয়ের মধ্যে দূরত্ব যত বাড়াতে চাই তত কাছাকাছি চলে আসে। তার মধ্যে আমাদের সাথে কেউ ঠিক করে কথা অব্দি বলছে না। সবার মনের মধ্যে একটা নিখাত সন্দেহ ঢুকে গেছে জানো। আমার মনটা কিন্তু বড় কু গাইছে জানো তো। আমাদের উপরে সন্দেহ পাকাপোক্তভাবে হওয়ার আগেই না ওই মেম্বউকে দিয়ে এমন একটা কিছু করাতে হবে যেটা ও আগে কখনো করেওনি আর ভবিষ্যতে করবে বলেও ভাবেনি। আর কি কি করাবে বলো তো মেয়েটাকে দিয়ে? যাই করানো হয় তাতেই ফার্স্ট হয়ে যায়, নিমেষের মধ্যে করে ফেলে। তো বুঝা একেবারে সবকিছু পারতেই হবে। ও মেজো, কি করি বলতো? রান্না বান্না সব পড়ে আছে, এদিকে গ্যাস ফুরিয়ে গেছে। তিতলির ঘরে না ডাবল সিলিন্ডার পড়েছিল বুঝলি, একটু বল না যদি বের করে দিতে পারি। হ্যাঁ, গ্যাস শেষ? সর্বনাশ করেছে, তাহলে তো রান্না বান্নার খুব সমস্যা হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও বড় বৌদি, আমি দেখছি। না না, তুমি 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 বসো, তোমার কোমরে ব্যথা, তোমায় যেতে হবে না। কোথায় যাচ্ছে? কেন ওই গ্যাস আনতে? কি তিতলির ঘরে আবার সিলিন্ডার কোথায়? ও তো গ্যাসের লোক এসেছিল, আমি দিয়ে দিয়েছি। সে কি রে, কি করলি তুই? ওরা নতুন সিলিন্ডার দিল না, তুই ওই সিলিন্ডারটা দিয়ে দিলি? বড়দি, ভুল হয়ে গেছে গো, বুঝতে পারিনি। বাহ মেজদি, ভুল যখন হয়ে গেছে তখন তুমিই সামাল দেবে। সুন্দরী কিন্তু ছুটি নিয়েছে, আর লাড্ডু গুনগুনের পরীক্ষা, তাই আমি রান্নাঘরে ঢুকবো না, ব্যাস। আয় ভগবান, এ কি সর্বনাশ হলো বলো তো। সব রান্না বান্না পড়ে আছে, অফিসের রান্না পড়ে আছে, টিফিন সব পড়ে আছে। এবার আমি কি করে সব করব? বর্দি, তুমি কেন চিন্তা করছো? মেজদি তো আছে। খুব তো পাশের বাড়ি গিয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর করো। তো যাও না, একটা সিলিন্ডার জোগাড় করে আনো। এটা কিন্তু মন্দ বলেনি, বুঝেছো? আমি যাই গিয়ে একটা সিলিন্ডার চেয়ে আনি আর বলি আমাদের নতুন সিলিন্ডার এলে আমরা ফেরত দিয়ে যাবো। আরে কোথায় যাচ্ছ? ওই টাকা না দিলে কে তোমাকে সিলিন্ডার দেবে বলো তো? কেন মেজদি, টাকার সাথে গ্যাসের কি সম্পর্ক? ওটা তুই বুঝবি না রে ছোট, ওটা আমি বুঝি। আসলে হ্যাঁ গো, ওই সংস্কার বাড়ি বিপদে পড়ুক না, এটা সবাই চায়, আমাদের কেউ ভালো চায় না। না রে মেজো, বাবা, যাই গিয়ে